বছর আমি আজ 60 বছরে দুধে সান্ধু আমি কি সান্দা চাইতাম পারি আর আমার টেয়ার দরকার 3টা ফোলা আমার বিদেশ 3টা ফোলা আমার বিদেশ আমি স্ত্রীর সান্দা চাই এই যে আমার নামে এই কেস মিথ্যা দিস আমি টেয়ার দিয়া কিনব এর বিরুদ্ধে আমি বিচার চাই হইলো 100-র উপরে 110-এর মতন। আমার আব্বা ঘর থেকে বাথরুমও চলতে পারে না, আসতে পারে না। আমার আব্বার নামে চাঁদাবাজির মামলা দিছে, আমার নামে দিছে, আমার ছোটো ভাইয়ের নামে দিছে এবং আমার ছেলে ইব্রাহিম ওনারও চাঁদাবাজির মামলা দিছে। এই জন্য স্যার আপনারা সবার কাছে সাক্ষাৎকার নেন, আমরা কি চাঁদা চাইছি কিনা ও এটা সঠিক আপনারা তদন্ত করেন। আমরা প্রশাসনের কাছেও সঠিক তদন্ত চাই, আমরা সুস্থ বিচার চাই। প্রশাসন এবং এমপি মহোদয়ের কাছেও আমরা এটা সুস্থ বিচার এবং তদন্ত চাই। হোসেন কবিরাজের ফোলা নয়ন কবিরাজে আর কি এটারে দিয়া হেয়ার আত্মীয় স্বজন যে অ্যাডভোকেট নাকি আছে, উকিল আছে, হ্যাঁ এগুলা করাইছে আর কি ওই মহিলার দিয়া। বাকি আপনারা হচ্ছে কি আপনাদের মতো করে চলতে থাকবেন, কোর্টে বুঝবেন নিজেকে দোকান আর কি জানি না বলতে চাঁদাবাজির ঘটনা, ভাঙচুরের ঘটনা ঘটছে, তালা মারছে না এমন কিছু করে কোনো কথাবার্তা হয় না, এগুলি তো আমরা শুনি না কোনো দিন বাজারে। চাঁদা সম্বন্ধে কোনো কথাবার্তা হয় নাই। এই চাঁদা নিয়ে মামলা হয়েছে, এগুলি একদম সম্পূর্ণ ভুয়া। চাঁদা নিয়ে এরা চাঁদাতে দাবি করে না, লোক নাকি এরা। এর বাবা হলো 110 বছর 12 বছর বয়স, এরা উঠতে পারে না, চলতে পারে না, বেড়া নামাজ পড়তে পারে না, বেড়া হলে বহুত কষ্ট, কিন্তু বেড়া চাঁদা দাবি করবো কিভাবে? এটা কিভাবে সম্ভব? এটা মিথ্যা, এগুলি মিথ্যা। এগুলি তো কোনো আসলে কি রকম মহিলাটা কি রকম ওই সম্বন্ধে আমি কইতে পারবো না, কিন্তু এই চাঁদা দাবি এগুলি সম্পূর্ণ মিথ্যা, এগুলি কোনো সত্য কথা না। মানে আমরা চাঁদা চাইছেনি, চাঁদা শুনেন নাই? আপনি এখানে দোকানদারি করেন কত বছর? 30 বছর হয়েছে, দোকান হয়েছে। আচ্ছা দেখ, আপনি থাকা অবস্থা দেখছেন চাঁদা চাইতে? আমি দেখেন নাই? আপনার নাম কি? কি? নেসার আহমেদ। ও তাহলে আপনি থাকা অবস্থায় কোনো চাঁদা চাইতে দেখেন নাই? হ্যাঁ, চাঁদা হয়েছে 5 লাখ টাকার চাঁদা। না, এরকম কথা আমার লোক হয়নি। এরকম তো এতটুকু কইছে, আয়া বলছে আপনি আমার এলাকার মানুষ, আপনি আমার প্রতিবেশী, কিন্তু আপনি মালগুলো দেখা গেছে আপনি সরাইলেন, আমি এটা যে কোনো মুহূর্তে ভাঙতে পারো এবং কি 15-20 দিন একটা সময় দেবো। কেন এরকম একটা দিছিলেন? 110 বছর উনি কি এখানে আসছিল কখনো? আমি এটা তা বলতে পারবো না। আপনি দেখছেন না, আমি এটা দেখিও নেই। দেখো না, তাহলে উনারা যে আসামি করলো ওই যে 110 বছর বয়স, 10-12 দিন বন্ধ রাখি দোকানটা। না আপনি থাকা অবস্থায় দেখছেন নি কোনোদিন? আমি থাকা অবস্থা দেখি না। তাহলে উনারা যে আসামি করা হলো মিথ্যা? তা বলতে বললাম না। আচ্ছা, আইয়ুব আলী মাঝে কেউ আসছিল এখানে? আইয়ুব আলী বাদী নামে কেউ চিনেন? না, আপনি চিনেন না? আমরা শুনি নাই, চাঁদার ব্যাপারটা আমরা শুনি নাই, বা এরকম কোনো আশঙ্কা আমরা পাইনি, আগে বড় কখনোই পাইনি। চাঁদা চাইছে বা নিচে বা কেউ আসছে এরকম কথা আমরা কখনোই শুনি নাই। না, ওই যে একটা 110 বছর বয়স আইয়ুব আলী ব্যাপারী নামে এক আইয়ুব আলী মাঝি, উনি অনেকদিন ধরে ঘরে অসুস্থ যাবত, উনি চাঁদপুরে থাকে, উনি দেশে বাড়ি থাকে না, উনি এখানে আসেই না। আচ্ছা, আসে না, চাঁদা নেওয়ার মতো অবস্থান না। ওনার যথেষ্ট সম্পদের মালিক, এখানে এই 2-4-5 লাখ টাকা চাঁদা দেওয়ার মতো অবস্থান বা নেওয়ার মতো মন মানসিকতা ওনাদের। তাহলে উনারে যে মিথ্যাভাবে এরকম একটা লোকের হয়রানি মামলা দিল, এটা প্রতিহিংসামূলক একটা। ওইটা আপনারা মনে করতেছেন প্রতিহিংসা? মনে করেন না, বাস্তবতাটাই এটা প্রতিহিংসা। এটা। ও আচ্ছা, ওই যেই মহিলা যে অভিযোগটা দিয়েছে এটা প্রতিহিংসা? এটা আমরা মানি না। এটা হয়তো জায়গা জমি নিয়ে ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু চাঁদাবাজির ব্যাপারটা টোটালি একবারে ভিত্তিহীন। এটা সুরাহা নাই, সঠিক কোনো সিদ্ধান্ত এরকম না। দোকানদারি করেন? জি স্যার। তা আপনার কাছে কেউ চাঁদা চাইতে আসছে? না, আমার কাছে তেমন কোনো ইনফরমেশন নাই। আমি না, তেমন ইনফরমেশন না, কেউ আপনার কাছে চাঁদা দিতে আসছে? আমাকে ওই শাহ আলম মামা শুধু কি রাসেল। মানে আপনি দোকান ভাড়া চালান? ওদের কাছে ভাড়া চালাই নতুন। মানে চাঁদার ব্যাপারে কিছু জানেন না? আমি জানি না। আপনি জানেন না? আপনার কাছে কেউ চাইতে আসছেনি? না, কোনো ভাঙচুরের ঘটনা, হামলার ঘটনা ঘটছেনি? মানে ঘটনা ঘটছেনি, ভাঙচুর করছে, মামলা হয়েছে, এরকম? না, আমাকে বলছে তোমার মাল মানে হয়েছেনি মারামারি হয়েছে? মারামারি হয়েছে নি কোনো? আমার সাথে দেখেন না কখনো? না।